শীত মানেই পিঠাপুলি, তাই না? আর পিঠা না খেলে তো মনে করেন যে একদম চলেই না। সন্ধ্যা হলে মনে হয় কি যে শীতের আমেজ পড়েছে, আমরা একটু পিঠাটা বানিয়ে খাই। আর পিঠা তো মনে করেন আমাদের বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার, তাই চেষ্টা করি বাচ্চাদেরকে বাসায় ছোট থেকে বড় সবাইকে খুব সুন্দর করে শীতের এই পিঠাটা বানিয়ে খাওয়াতে। তাই আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথেও শেয়ার করলাম। খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন পাটিসাপটা পিঠাটা। আর এই পাটিসাপটাটা খিসা পাটিসাপটাটা কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই। যদি আমরা গড়ে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি, তাহলে কেন আমরা দোকান থেকে কিনে খাবো বলেন তো? আর গড়ে থাকা খাবার কতটা স্বাস্থ্যসম্মত সেটা তো আপনারা জানেনই। তাই আপনারাও আমার মতো ঘরে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম খিসা পাটিসাপটা। আর খিসা পাটিসাপটাটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আপনারা ঝটপট এই পিঠাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এইটা এতটাই লোভনীয় হয়, আপনারা একবার দেখুন ভিতরটা। খিসাটা যদি খুব সুন্দরভাবে আপনারা রেডি করতে পারেন, তাহলে পাটিসাপটাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, নতুনরাও খুব সহজে বানাতে পারবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলে গেলাম পুরো রেসিপিতে। আজকে পাটিসাপটা পিঠাটা বানাবো আমি পোলাওয়ের চাল দিয়ে। এই জন্য এই যে দেখুন, এই পোলাওর চালটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। পোলাওর চালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে একদম সফট হয়ে যায়। এখন এটাকে ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে মেশিনে ভাঙানো গুঁড়িটা দিয়েও করতে পারেন, তবে আমার হাতের কাছে সেই গুঁড়িটা নেই, এজন্য আমি ঘরেই পোলাওর চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এরকম একটা ঘনত্ব রেখেছি। এখন এটাতে আমি বাকি উপকরণগুলো মিশাবো। এখানে আপনারা চাইলে গুড়টা ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি গুড় ব্যবহার করব না, আমি চিনিটা ব্যবহার করব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। প্রথমত সম্পূর্ণ চিনিটা দিব না, আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু ভিতরে খিসা দিব, খিসা দিয়ে বানাবো, তাই বেশি মিষ্টি একদমই ডোটাতে হলে খেতে ভালো লাগবে না। আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। এখন এখানে দিয়ে দিব আমি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাটাও দিতে পারেন, তবে আমি বলবো চালের গুঁড়ার সাথে অবশ্যই ময়দা বা আটা যে কোনো একটা আপনারা অ্যাড করবেন, তা না হলে কিন্তু পাটিসাপটাটা শক্ত হবে, খেতে ভালো লাগবে না। দিয়ে এখন আমি এখানে লবণ দিয়ে দেব। ডোটাতে আমি লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ডোটাকে সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার রেডি করব। আপনারা চাইলে এখানে লিকুইড যে তরল দুধটা আছে ওটাও দিতে পারেন, দিয়ে তারপর ডোটা রেডি করতে পারেন। এই যে একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। এই যে দেখুন, আমি 1 কাপের থেকে মাত্র এই 1 টেবিল চামচের একটু কম চিনি বেঁচেছে, আর সম্পূর্ণ চিনিটাই আমার লেগেছে, কারণ এখানে আমার হচ্ছে 2 কাপ পোলাও চাউল আর 1 কাপ ময়দা, টোটালি 3 কাপ। এই যে দেখুন, আমি এখন দেখাই দিতে আসি ডোটা। এই যে দেখুন, উপর থেকে লিকুইডটা দেখিয়ে দিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি খিসাটা রেডি করব। খিসার ভিডিওটা যদি আমি দিতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবে খিসাটা আমি রেডি করে পরে আপনাদেরকে দেখাবো। তবে আপনারা যখন খিসাটা বানাবেন, আমি সাজেস্ট করব আপনারা সামান্য একটু পোলাও চাউলের গুঁড়া দিয়ে খিসাটা বানাবেন, এতে করে খিসার ফ্লেভারটা খুব ভালো হয়। এখানে আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি দিয়েছিলাম 1/2 কাপ গুঁড়া দুধ, দিয়ে এটাকে এখন আমি খিসাটা বানিয়ে নিব। ভিডিওটা করতেছিলাম, হঠাৎ করে আমার কারেন্টটা চলে গেছে, তাই আমি যে গুঁড়া দুধটা মিক্স করেছি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা ভালো করে বলক আসলে
এটাতে চিনি অ্যাড করব আমি, তখন দেখিয়ে দেব। এই যে দেখুন আমি 1 কেজি দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। তারপর এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি। আর গুঁড়া দুধ দিয়ে একদম যখন ঘন হয়ে গেছে তখন এখানে আমি 2 টেবিল চামচ ওই যেই পোলাও চালটা আমি পাকি করে নিয়েছি ব্লেন্ডারে, ওটা দিয়ে একদম লিকুইড দুধ দিয়ে গুলিয়ে একদম দিয়ে দেওয়ার পরে দেখুন আমার খিসাটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। এখন আমার খিসাটা নামালে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে, তাই এটা এখন আমি নামিয়ে নেব। আর খিসাটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে পিঠাটা বানানোর আগে। এখন আমি চুলে একটা কড়াই দিয়েছি আর কড়াইটা অলরেডি অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে আমি দুধ দিয়ে দিব। আপনারা যেই কোনো কড়াইতে বানাতে পারেন, তবে আমার মনে হয় ননস্টিকের কড়াইগুলোতে এই পিঠাগুলো বানালে একদম বেশি ভালো হয়। এরকম আমি দেখুন পাতিলের 2 সাইডে ধরে খুব ভালো করে একদম ঘুরিয়ে দিয়েছি। এখন আমি যে খিসাটা বানিয়ে রেখেছিলাম এই খিসাটাকে একটা চামচের সাহায্যে আপনারা সাইডে দিয়ে দিবেন। খিসার পরিমাণটা আপনারা যেরকম খাবেন ঠিক ওরকম করেই দেবেন। খিসা দেওয়ার কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের পছন্দ মতো খিসাটা দিতে পারেন। দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, যারা পুরাতন তারা তো পারেনি। এখন দেখুন আমি একটা স্পেশালের সাহায্যে খুব ভালো করে আলতো হাতে এটাকে উল্টিয়ে নেব। এই যে দেখুন, তবে আপনারা এখানে কড়াইতে একটুখানি তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন। এখানে আমি ঘিটা ব্রাশ করে নিয়েছি। ঘিটা ব্রাশ করলে কিন্তু খেতে টেস্টটা ভালো আসে, একটা সুন্দর ফ্লেভার আসে। আমরা যে খিসাটা বানিয়েছি খিসাটা নামানোর আগে 1 চামচ ঘি দিবেন, তাহলে দেখবেন খিসার টেস্টটাও বেড়ে যাবে। আমি দিয়েছিলাম তবে সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সামনে থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই যে আমি একটা বাটিতে নিয়েছি, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি আরও একটা পিঠা আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা ছোট্ট পরিষ্কার কাপড়ের টুকরা নিয়েছি, টুকরাটাতে তেল নিয়েছি, নিয়ে আমি একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা ব্রাশের সাহায্যে করলেও দিতে পারবেন। আপনারা যদি ছোট করে বানাতে চান তাহলে ডোয়ের পরিমাণটা কম দেবেন। আমার কড়াইটা যেহেতু বড় তাই আমি একটু বড় সাইজ করেই বানানোর চেষ্টা করছি। এই যে দেখুন বেশি সময় লাগে না, কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। এই যে এখন খিসাটা দিয়ে দিব, তবে খিসাটা একটু বেশি করেই দিতেছি আমি, কারণ খিসাটা খেতে সবাই খুব পছন্দ করে। আর এই খিসাটার জন্যই কিন্তু পাটিসাপটাটা খেতে অসম্ভব মজাদার হয়। এই যে দেখুন খুব নর্মালিভাবে, এখানে আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারবেন খিসাটা, বা যে ডোটা রেডি করেছি ডোটাও আপনারা গুড় দিয়ে করতে পারেন। এই যে দেখুন আরেকটা পিঠাও আমার হয়ে গেল, কত সহজ তাই না? এভাবে করে সবগুলা পিঠা আমি বানিয়ে নেব। এই যে দেখুন সবগুলা পাটিসাপটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু আমি ভিতর থেকে ভেঙে দেখিয়ে দেই যে কেমন হয়েছে পিঠাটা। এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর খুব সহজেই ঝটপট বানিয়ে নিলাম। এই যে দেখে বুঝতে পারছেন খুব সহজেই ঝটপট বানিয়ে নিলাম পিঠাটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এরকম ঝটপট পিঠা বাসায় বানিয়ে সবাইকে সারপ্রাইজ করে দেন। বেশি সময় লাগে না, সন্ধ্যার নাস্তায় আপনারা এটা বানাতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।